আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে তৈরি করে দেখাবো খোসা সহ কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আচারটি খেতে যেমন টেস্টি হয়, তৈরি করতে কিন্তু ততটাই সহজ। কম বেশি সবাই আচার তৈরি করতে পারেন। তো আমি আজকে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচারটি তৈরি করছি, এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচারটি সংরক্ষণ করা যাবে 1 বছর পর্যন্ত। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক আচার তৈরিতে। এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। যেহেতু আমি আচারটা খোসা সহ তৈরি করব, ওই জন্য আগে থেকে নরমাল পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর এগুলোকে আমি লম্বালম্বি না কেটে একটু কিউব করে কেটে নিয়েছি। চাইলে লম্বালম্বি ভাবেও এই আচারটা তৈরি করা যাবে। এখন আমের টুকরোগুলোকে নরমাল পানিতে 1 মিনিটের মতো ভিজিয়ে রাখছি। নরমাল পানিতে 1 মিনিটের মতো ভিজিয়ে রাখার ফলে আমের যে কষটা আছে, কষটা বের হয়ে যাবে। আচারের জন্য এখানে আমি ভাজা মশলা তৈরি করব। তো ভাজা মশলাটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ আস্ত জিরা, 3-4টা এলাচ, 2টা দারচিনি, নিয়ে নিচ্ছি 2 টুকরো মতো তেজপাতা, 5-6টা শুকনা মরিচ। আচারটা যদি একটু বেশি ঝাল ঝাল খেতে চান তাহলে শুকনা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মৌরি। আমি এই সবগুলো মশলায় 1 চা চামচ করে নিয়েছি। এদিকে আমি আমগুলো থেকে এক্সট্রা পানিটা ফেলে দিয়ে একটি সুতির নরম কাপড় দিয়ে মুছে আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। যে এক্সট্রা পানিটা ছিল ওটা পুরোটাই টেনে নিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ। এগুলোকে একটু ভালোভাবে মেখে নিয়ে আবারও আমি ফ্যানের নিচে বাতাসে রেখে দিব, যাতে করে এই লবণ ও হলুদ থেকে যে পানিটা বের হবে সেটা শুকিয়ে যায়। বেশি সময়ের জন্য রাখা লাগবে না, যতটুকু সময় আমি মশলাটা রেডি করব ঠিক ততটুকু সময়ের জন্যই আমি এটা রেখে দেব। এদিকে মশলাটাকে রেডি করে দিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটি সেন্ট বের হয় ততক্ষণ পর্যন্ত টেনে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 10-12টার মতো রসুনের কোয়া, নিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ সরিষা বাটা। এখানে সাদা সরিষা বাটাটা নিয়েছি, কালো সরিষাটা নিলে অনেক সময় তিতা লাগে। নিয়েছি পরিমাণ মতো চিনি। তেলে রাখা মশলাটাকে আমি এইভাবে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি, একদম কিন্তু মিহি করিনি, একটু আস্তে আস্তে আছে। এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়, দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ খাঁটি সরিষার তেল। আচারটা কিন্তু অবশ্যই সরিষার তেলে করতে হবে। দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো। এখন দিয়ে দিচ্ছি আমগুলো। আমগুলো দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু লবণ ও হলুদ আমি আগে থেকে মেখে রেখেছিলাম, এই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে। আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এখানে বাটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। রসুন বাটা ও সরিষা বাটাটা অ্যাড করে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব খুব ভালোভাবে। আবার অনেক বেশিও নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমটা একদম গলে যাবে। এই পর্যায়ে অ্যাড করে দেব গুঁড়ো মশলাটা। এই মশলাটার জন্য আচারে কিন্তু একটি শাহি ফ্লেভার আসবে। এই পর্যায়ে এসে আচারটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আমগুলো গলে আচারটা একদম ঘন্ট হয়ে যাবে। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু খুব বেশি লাগবে না, যেহেতু আচারটা টক মিষ্টি ঝাল হবে।
যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আচারটা তৈরি হয়ে গিয়েছে, চুলার জাল অফ করে দিয়েছি। এখন আচারটাকে সার্ভ করে নিচ্ছি। আচারটা এয়ারটাইট বয়মে ভরে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। এই পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।